I was not paid by any company or government to make this video. Please do your own research. I am not a journalist. I am just some kid with a consumer camera who was lucky enough to gain access into the most isolated and controlled country in the world. This video series is a product of that.
আমি ফ্লাইট ইনচার্জ সজীব এবং আমার ক্রু আজকের এই ফ্লাইট আপনাদের নিরাপত্তা ও সহযোগিতার জন্য নিয়োজিত। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন, সিটে হাত লাগিয়ে রাখুন, সিটের পেছনে সোজা রাখুন এবং সামনের ট্রে টেবিলটি বন্ধ রাখুন। উদ্যান অবদানকালে মোবাইল ফোন সহ সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। এই জাহাজে ধূমপান সবসময়ের জন্য নিষেধ হবে। ধন্যবাদ। Ladies and gentlemen, Assalamu alaikum. On behalf of Captain Ashok Sharia and দর্শক কেমন আছেন সবাই? এটা আমার প্রথম ফ্লাইট। আজকে জীবনে প্রথম আর কি প্লেনে উঠলাম, যাচ্ছি ক্যালকাটা। খুব অসম ফিলিংস। আমি প্লেন থেকেই কথা বলছি। দোয়া করেন যেন সেফলি ল্যান্ডিং করতে পারি। আর হচ্ছে ফোনে আস্তে আস্তে এখানে ফোনের প্রভাব ওইভাবে দেখছি না। তো ঢাকাতে যখন প্লেনে উঠছি তখন ছিল, বৃষ্টি ছিল প্রচণ্ড। হ্যাঁ, তো এখন এখানে বৃষ্টি দেখা যাচ্ছে না, বৃষ্টি নেই। তো ফোনই সম্ভবত আস্তে আস্তে ক্রমশ দুর্বল হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্যে যেন আবার সুস্থ সহি সালামতে দেশে ফিরতে পারি। ভালো থাকবেন সবাই। but not the main weather. That what is you are worried about that might be a little drizzling, but not more than that. Temperature at Kolkata is 30 degrees Celsius. Hopefully, we'll be on time. We'll be landing at Kolkata around 10:30 local time there. And right, otherwise, I hope it is today very comfortable ride to our destination and a very short route. Otherwise, and beside the flight mission and beside the weather, I'm pretty sure that we'll be enjoying the flight to the warmest midnight hour came through. And I'm pretty sure that Shojib and his team is doing a wonderful job taking care of our component sector as well. Thank you very much once again for flying with this Monday line. Definitely looking forward to fly with you in future too. Have a nice day, everybody. Take care. Enjoy the flight and keep smiling always. এসে পৌঁছেছি। কিছুক্ষণের মধ্যে আমরা অ্যারাইভ করবো। আমার প্লেনটা ঝুলছে, এটা ইউএস বাংলার একটি প্লেন। ঝুলছে বলতে টেক অফ করবে আর কি।
মানে ল্যান্ডিং করবো, সেফলি ল্যান্ডিং। দেখা যাক দুলছে কেন এটা, একবার উঠছে হেলে দুলে, জেমসের গানের মতো হেলছে এবং দুলছে কি। যাই হোক, আমি জানি না আজকে ক্যালকাটা যে এয়ারপোর্ট আছে সেখানে ল্যান্ড করতে যাচ্ছি। না, আমরা ফাইনালি সাকসেসফুলি ল্যান্ড করতে পারছি ক্যালকাটাতে। ভালো লাগছে, আমরা বেঁচে আছি। ভদ্রমহিলা মহোদয়গণ, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানকার স্থানীয় সময় সকাল 10:40। বিমান পূর্বে না থামা পর্যন্ত এবং শীতল বাধা আলোক সংকেতটি নিভে না যাওয়া পর্যন্ত প্রত্যেকের একটি আসনে শীতল বাধা অবস্থায় বসে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ওভারহেড বিন থেকে আপনাদের ব্যাগ সাবধানে নামাবেন যাতে ভারী কিছু পরে কেউ অন্য কাউকে আঘাত না করে, এবং বিমান থেকে অবতরণের পূর্বে আপনাদের ব্যক্তিগত জিনিসপত্র সাথে নিয়েছেন কিনা। এইমাত্র কলকাতায় এসে ল্যান্ড করলাম আমরা। তো কলকাতায় এখনও ফোনই দেখা নেই, হালকা বৃষ্টি টিষ্টি আছে, তো ফোনই এখানে সেভাবে কোনো দেখতেছি না এখন পর্যন্ত। এখন হচ্ছে কলকাতার টাইম হচ্ছে 11:15 মতো। মার্কেট স্ট্রিটে যাওয়ার জন্য এখান থেকে আমরা ট্যাক্সি নিয়েছি। কি ট্যাক্সি দাদা, নাম কি এটার? লাক্সারি ট্যাক্সি। লাক্সারি ট্যাক্সি। ভাড়া কত জানি? কত? 700 রুপি। আর নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট থেকে মার্কেট স্ট্রিট হচ্ছে 700 রুপি। আর এখানে একটু আবহাওয়ার খবর বলে রাখি, সেটা হচ্ছে যে ফণী যে প্রচণ্ড ঘূর্ণিঝড়টা হওয়ার কথা ছিল, সেই ঘূর্ণিঝড়টা এখন পর্যন্ত কলকাতায় তেমন কোনো প্রভাব নেই। হালকা বৃষ্টি, যেটা আমরা ঢাকায় দেখে এসেছি। আমরা মূলত 35 মিনিটে চলে এসেছি কলকাতাতে। সুন্দর আরামদায়ক জার্নি হয়েছে। হ্যাঁ, তো আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখন পর্যন্ত ফোনের কোনো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এখানে নর্মাল, ঢাকায় যেরকম স্বাভাবিক ছিল আবহাওয়া, এখানে হচ্ছে আমি স্বাভাবিক। তো থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য। দেখুন ভিডিও।
দর্শক এই মুহূর্তে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টের বাইরে। কিছুক্ষণ আগে মিনিট 5 আগে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়েছি, লাক্সারি ট্যাক্সি নিয়েছি এসি, আর এটাতে চলে যাচ্ছি হচ্ছে মার্কেট স্ট্রিটে, সেখানে কোনো একটা হোটেলে থাকবো আমরা। তো আজকে যে ফনি যে ঘূর্ণিঝড়টা হওয়ার কথা সেটার এখানে বিন্দুমাত্র কোনো চিহ্ন নেই, এখানকার আবহাওয়া স্বাভাবিক।